কাফেরদের চেয়েও মারাত্মক কাফের। এরপরে এদের যে আকীদা, এদের যে বিশ্বাস যে রাসূল বলেছেন, এটা দলিলও দিছে ইসলামের রূপরেখা 54 নম্বর পৃষ্ঠা। এটার মধ্যে লেখছে যে আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজির হাদিস আসছে, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। রাসূল বলেছেন, অতএব রাসূল চলে যাওয়ার 60 এবং 70 বছরের পরে যারা আসবে এরা উম্মত না। এরা কি না? উম্মত না। অতএব 60 থেকে 70 বছর পর্যন্ত ইসলাম ছিল, এরপরে যারা আসছে এরা সঠিক ইসলামের উপর না, এরা রাসূলের উম্মত না। এর দ্বারা বোঝা যায় সাহাবা একরামের মধ্যে সবচেয়ে ছোট সাহাবী আনাস ইবনে মালিক, রাসূলের খাদেম, এর মৃত্যু হয়েছে 93 হিজরিতে। তার মানে তাকে উম্মত মানতে রাজি না। আমর ইবনে ওয়াসিল আল-আসকা, ওনার মৃত্যু হয়েছে 110 হিজরিতে, একও সাহাবী মানতে রাজি না। আল্লাহ রাসূল বলেছেন, আমার যুগ সোনালী যুগ, এরপরের যুগ, এরপরের যুগ। রাসূল বলেছেন, লা তাস্তামি উম্মতি আলা দালালা, আমার উম্মাহ গোমরাহির উপর জমা হবে না। এই যে রাসূলের অগণিত হাদিস এবং সাহাবা একরামকে উম্মত থেকে খারিজ করে দিল। আমি বলি কেমন বোকার বোকা। বলে 60 থেকে 70 বছরের পরে যারা আসবে এরা উম্মত না, এরা কাফের, এরা মুমিন না, আসলে ইসলামের উপর না। তা তোমরা কি 60 বছর আগে আসছো নাকি? তোমরা তো পরেই আসছো। তা তোমাদের দলের ভিত্তিতে তোমরা কোন মার্কা? তোমরা তো ওই দলেরই অন্তর্ভুক্ত। এই জন্য এদের বিশ্বাস যদি কেউ রোজা না রাখে সমস্যা নাই, নামাজ এটা ট্রেনিং এর মতো। রোজা না রাখলে যে তাকে শাস্তি দিবে আল্লাহ তাআলা, এইটার কোনো দলিল কোরআন হাদিসে কোথাও খুঁজে পাওয়া যায় না। নামাজ না পড়লে শাস্তি দিবে এটাও পাওয়া যায় না। এটা যার পার্সোনাল ব্যাপার, পড়তে পারে নাও পড়তে পারে। আর নামাজের সিস্টেম গুলো তারা কি করছে, চেঞ্জ করে দিয়েছে। মেয়েদেরকে সামনে রাখে, এরপরে পিছনে তারা দাঁড়ায়, আর প্রত্যেকটা মেয়েকে দিয়ে তাদের এই ধরনের আদর্শগুলো সব জায়গায় প্রচার প্রসার করে। তালাশ টিমের একটি সুন্দর একটি আছে, আপনার ভিডিও ক্লিপ আছে, আপনারা দেখে নেবেন গুগলের মধ্যে। এরা এদের আসল রূপকে উন্মোচন করেছে। বিভিন্ন মেয়েরা নিজেদের স্বামীর সংসার ছেড়ে দিয়ে এমন ভাবে তাদের মগজ ধোলাই করেছে। ওই বাইজিদ খান পণ্ডিত এখন দুনিয়াতে নাই, এখন আছে নোয়াখালীর সোনারগাঁও এলাকার ছেলে হোসেন মোহাম্মদ সেলিম। এই সেলিম ভাই যার না আছে দাড়ি, সারাদিন বিড়ি টানে, এই সেলিম ভাই হলো বর্তমানে ইমাম। আর ইমাম বলে না, এরা বলে এমাম। ইসলাম বলে না, এরা বলে কি ইসলাম, যে আমাদের ইসলাম এবং আমাদের ইমাম। এখন হলো হোসেন মোহাম্মদ সেলিম। এই হোসেন মোহাম্মদ সেলিম সারাক্ষণ টানে বেরি, মুখে নেই দাড়ি। কোরআন তেলাওয়াত করতে গেলে আপনারা আওয়াম সাধারণ যারা আছেন, দুই একদিন তাবলীগের সময় লাগাইছেন বা কোন রকম বক্তব্যে ছোট সময় দুই একবার গেছেন, এদের সামনে যদি তেলাওয়াত করে এরা নামাজ সাইডে হাসতে হাসতে পিছন দিয়ে চলে আসবে। এই অবস্থা তার তেলাওয়াতে, অথচ সে হলো তাদের ইমাম। নামাজ রোজা লাগবে না, ইবাদত লাগবে না, গান বাজনা, ঢোল দোতারা, একতারা, চিত্রাঙ্কন, এরপর আপনার যত ধরনের বলে এগুলো সব জায়েজ। মদ খাওয়া হারাম না, এগুলো হারাম বলা যাবে না। আল্লাহ পাক মানুষের উপরে কোনো জিনিস চাপায় দেয় নাই। এই ধরনের কথা বলে বলে হাজারো মানুষকে গোমরা করছে। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে। ইসলামকে ধ্বংস করার পায়ে তারা চলছে। পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম ও মুসলমানের নামকে মুছে ফেলার এক ষড়যন্ত্র চলছে। অমুসলিম জাতি, আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাসূলের আদর্শের সৈনিক হিসাবে ইসলাম ও মুসলমান পৃথিবীতে কিভাবে প্রতিষ্ঠিত হয়, কিভাবে দিনের উপর চলা যায়, ঈমান নিয়ে বাঁচা যায়, ইসলামকে প্রতিষ্ঠিত করা যায়, এই চিন্তা চেতনা অন্তরে ধারণ করে প্রত্যেকটা কাজ উলামা একরামের সাথে পরামর্শ করে করে আমাদেরকে প্রত্যেকটা কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করুক। সমস্ত ষড়যন্ত্র চক্রান্তর অবসান ঘটিয়ে ঈমান ইসলামের উপর আল্লাহ অটল এবং অবিচল থাকার তৌফিক আল্লাহ পাক দান করুক। ফেরাউন চেষ্টা করেছে, পারে নাই। নমরুদ পারে নাই। আবু জাহেল হামান এরা পারে নাই। আর হে বিরিখুর হোসেন মোহাম্মদ সেলিম, আর বাইজিদ খান পন্নী, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই সমস্ত দোসর যারা আছে, এদের বাপদাদা পুরুষ অনেক বড় বড় পরাশক্তির অধিকারী ছিল, সুপার পাওয়ার। এরাই পারে নাই ইসলামের কিছু ক্ষতি করতে, নিজেরাই ইসলামের বাতি নিভাতে যায় নিভে গেছে। আর এদের তো কোনো হিসাবে নেই, এরা এমনি নিভে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি মুহাম্মদ আরবির আদর্শের সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি, সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করে চলার তৌফিক দান করেন। আমিন। আযান হবে।